মিল্ক পুডিং আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ রেসিপি, জানি এটা সবাই জানে, আর একবার দেখলে সবাই পারবে। এত সহজ একটা রেসিপি নিয়ে আসলাম, আর আমি কি দিয়ে তৈরি করেছি সেটাও সহ একদম আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে আগার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি যেহেতু 1 লিটার দুধ দিয়ে করব, সেক্ষেত্রে কিন্তু 1 টেবিল চামচ আগার দিলেই হয়ে যাবে। তবে আগারটা আমি কোন ব্র্যান্ডের নিয়েছি সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব, আপনারা সাথেই থাকেন। এই দুধটা কিন্তু একদম ঠান্ডা দুধের মধ্যে কিন্তু আমি মিশিয়েছি আগারটা। এদিকে 1 লিটার দুধের মধ্যে আমি হাফ কাপ দিয়েছি মানে গুঁড়া দুধ, আর হাফ কাপ দিয়েছি চিনিটা আপনারা বেশি কমিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আমার কাউ হেড দুধ, আপনারা চাইলে যে কোনো দুধ দিয়ে করতে পারেন। কাউ হেড দুধের জন্যই কিন্তু এই কালারটা এসেছে ক্রিম কালারের। এখন ভালো করে আমি এটাকে মিক্স করে নিব। এখন আমি বলে দিচ্ছি আগারটা কিন্তু কোনোভাবে আপনারা মানে গরম পানির মধ্যে করবেন না। আগার এই ব্র্যান্ডের এইরকমই অনেক আপুরা জিজ্ঞেস করে যে কোন আগারটা নিয়েছেন। আর আমি কিন্তু সব সময় ঠান্ডা পানিতে, নর্মাল পানিতে, ঠান্ডা দুধের মধ্যে তারপরে মিক্স করি। এখন এই মানে দুধটা জাল দেওয়ার পর বলক আসলেই কিন্তু এভাবে মিলিয়ে নেবেন। আর মিলিয়ে নেওয়ার পরে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, সাথে কিন্তু খুব তাড়াতাড়ি নেড়ে দিতে হবে। দেখেন আমি কিভাবে নাড়তেছি, এই নাড়াটা কোনোভাবে কিন্তু বন্ধ করবেন না, তাহলে কিন্তু এই যে আগারটা নিচে লেগে যাবে। আগারটা গলে গেলে একটু ঘন হয়ে আসলেই তখন কিন্তু নামিয়ে ফেলবেন। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিয়েছি, এটাতে আমি সেট করব। তারপরে একদম রুম টেম্পারেচারে আসার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। তারপরে আমি 2 ঘন্টা পরে ফিরলাম। এই যে 2 ঘন্টা পরে আমি দেখেন একদম সেট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এই যে দেখেন এখন সুন্দর করে আপনার পছন্দ মতন মানে কেটে নিলেই হবে। আমার কিন্তু একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর আমি কিন্তু আমার পছন্দ মতন পিসগুলো করে নিচ্ছি। আসলে এই মিল্ক পুডিংটা এত সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে। এই যে দেখেন আমি একটা তুলে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। এই যে দেখেন খুবই সুন্দর, আর বাচ্চারাও খাবে যে কোনো অকেশনের জন্য, বা বাসায় এমনিই কিন্তু আমরা পুডিং খেয়ে থাকি, কিন্তু এভাবেও বানিয়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের এই শর্টকাট রেসিপিগুলো আমার অনেক বেশি ভালো লাগবে। আর দেখেন আমি একটা কেটে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। এই যে দেখেন, দেখলেন তো কত ঝটপট বানিয়ে নেওয়া যায়। এখন একটা কেটে দেখাচ্ছি, এই যে দেখেন। আর এই পুডিংটা যদি আপনারা একটু শক্ত করে বানান তাহলে কিন্তু আর পানি ছেড়ে দিবে না, অনেক বেশি ভালো থাকে।